হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা করছে আলুর দম। আচ্ছা, আমি তার আগে বলে নিই লোকনাথ বাবার পুজো উপলক্ষে কী কী মেনু আমাদের বাড়িতে হয়েছে সেটা আমরা দেখাবো আজকে। আর মা আলুর দমটা কী করে করছে সেটা আমরা তুলে ধরছি। তো আলুর দমের রেসিপিটা আগে দেখে নিই, তারপরে আমরা দেখব মা কী কী মেনু আজকে করেছে। এখানে মা প্রথমে কড়াই তেল দিয়েছে, সর্ষের তেল দিয়েছে, তারপরে এটা জিরে ফোড়নে জিরে দিয়েছে, তেজপাতা একটা তেজপাতা, এবার গোটা গরম মশলা, এরপর গেল গোটা গরম মশলা। মা আজকে করছে মানে লোকনাথ বাবার যে উপলক্ষে সেটা আজকে করছে হচ্ছে কাজু আলুর দম। কী কী মেনু হয়েছে সেটা পরে আসছি, আগে আলুর দমের রেসিপিটা মা করে নিক, আমি এটা ছেড়ে মানে এটা আপলোড করে দিই, তারপরে আপনাদের দেখাচ্ছি কী কী মেনু হয়েছে। ফোড়ন হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে জিরের ভাজা, গরম মশলাও আছে, হ্যাঁ সুন্দর একটা গন্ধ, সুন্দর গন্ধ বেরোচ্ছে ফোড়নটা। এরপরে মা অ্যাড করছে রেড চিলি, তারপরে মা দেবে হিং। আমার খুন্তিটা সরাবো, হাতে গরম লাগবে। আচ্ছা, হিং দেওয়া হয়ে গেছে, এরপর রেড চিলিও মা দিল দেখলেন। আচ্ছা, এর মধ্যে কাজু পেস্ট আছে, কাজুর পরিমাণটা বেশি আছে। আচ্ছা, এর মধ্যে কী কী আছে আমি বলে দিচ্ছি, আগে মা দিয়ে দিই কারণ মশলাটা পুড়ে যাবে। আজকে এখানে প্লেটে রাখা হয়নি যে কী কী দিয়ে পেস্টটা করা হয়েছে। পেস্টটার মধ্যে হচ্ছে কাজু বাদাম, যেটার পরিমাণটা বেশ খানিকটা, আর রয়েছে কাঁচা লঙ্কা, আদা, ধনে। জিরে কিন্তু নয়। আচ্ছা, ধনেটা রোস্টেড ধনে শুকনো কড়াই নেড়ে নিয়েছে, নেড়ে নিয়ে তারপরে পেস্ট করা হয়েছে। আবারও বলে দিচ্ছি যে মা যে এই পেস্টটা মিক্সির পট থেকে এখানে দিল, তার মধ্যে রয়েছে কাজু বাদাম পেস্ট, যেটার পরিমাণটা বেশ খানিকটা, আদা, কাঁচা লঙ্কা আর রোস্টেড ধনে সব একসাথে নিয়ে মা পেস্ট করে রেখেছে, সেটা মা এইমাত্র দিল। এরপর দিচ্ছে নুন পরিমাণ মতো। আমি আবারও একবার পেস্টটা বলে দিচ্ছি কারণ আজকে এখানে রাখা হয়নি, যার জন্য আমি পেস্টটা আবার বলে দিচ্ছি। পেস্টের মধ্যে রয়েছে কাজু বাদাম, যেটার পরিমাণটা অনেকটা মানে বেশিরভাগটাই ওটা আর কি কাজু বাদাম, আর রয়েছে কাঁচা লঙ্কা, আদা আর রোস্টেড ধনে। ধনেটাকে খালি কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে তারপরে ওর মধ্যে পেস্ট করা হয়েছে, সেই পেস্টটাই মা আলুর দমে দিয়েছে। আচ্ছা, আর একটা ব্যাপার, এখানে কিন্তু কোনো হলুদ পড়বে না। জিরে ফোড়নে দিয়েছে আপনারা দেখলেন। আচ্ছা, এরপরে মা দিচ্ছে টক দই। এখানে 100 গ্রাম টক দই আছে। এরপর দেখুন এখানটা আরেকটু একটু দেখিয়ে নিই, দেখুন চারপাশ থেকে তেল রিলিজ করছে। দেখুন আমি সামনে থেকে মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাচ্ছি কি সুন্দর কালারটা এসছে। এরপর মা এখানে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেবে। এটা 100 গ্রাম টক দই আছে। 100 টক দই আছে। আমি আপনাদের দেখিয়েছিলাম আমাদের বাড়িতে ছোট্ট লোকনাথের পুজো, আর মা কী কী রেসিপি করছে সেটা এখন তুলে ধরবো আমি আপনাদের কাছে। সরস্বতী পুজোর থালি দেওয়া হয়েছিল, এবার লোকনাথ বাবার থালি দেওয়া হবে। এর আগে সরস্বতী পুজোর মা থালি দিয়েছিল, কিন্তু আজকে লোকনাথ বাবা পুজো উপলক্ষে মা কী কী করেছে সেটা মা তুলে ধরছে। মা আলুটার কথা বলে, আলুটা কী করে রেখেছো? আলু সেদ্ধ করে রেখেছো? আচ্ছা, এটা দেখুন এটা হচ্ছে, আর এদিকে দেখুন ওয়েদার প্রচণ্ড গরম। আচ্ছা, মা এখানে অল্প একটু চিনি দিচ্ছে, এই যে আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে যেহেতু নিরামিষ রান্না
আর টক দইটাও দেওয়া হয়েছে, সব মিলিয়ে মানে টক দইয়ের ব্যালেন্সটা করার জন্য। অ্যান্ড যেহেতু নিরামিষ রান্না তাই একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সব মিলিয়ে মা চিনিটা দিয়েছে। আপনাদের সামনে দিলে খুব অল্পই দিয়েছে, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আচ্ছা, মা এখানে দেখুন আলুটাকে সেদ্ধ করে রেখেছিল, এবার মা এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, মা এটা নাড়তে থাকুক, আমি বাইরেটা একবার দেখাই। এই দেখুন, এই গাছটা হচ্ছে ডুমুর গাছ। না, এই ডুমুরটা খায়। আচ্ছা, মা বলছে এই ডুমুরটা খাওয়া হয়। দেখুন, এটা হচ্ছে ডুমুর গাছ। হ্যাঁ, যে ডুমুরগুলো বাজারে বিক্রি হয় এটা হচ্ছে সেই ডুমুর গাছ। আর এখানে না আমি যেটা দেখাতে চাইছি, এখন দেখা যাচ্ছে না, যেটা দেখানোর জন্য এখানে একটা পাখি ঘর আছে, মানে পাখি থাকে এখানে। এখন ওরা কোথায় আমি জানি না, টাইম হলে খেতে আসবে, সেটা দেখানোরই চেষ্টা করছি, কিন্তু দেখানো যাচ্ছে না। যাই হোক, আবার রেসিপিতে ফিরে আসি। মা এখন আলুর দমটা নাড়ছে। যেহেতু কাজু বাদাম পেস্ট রয়েছে তাই লেগে যাওয়ার চান্সটা খুব বেশি তলায়, তাই মা সমানে নেড়ে যাচ্ছে। দেখুন চারপাশ থেকে তেলও রিলিজ করছে। এই দেখুন খুন্তিটা একটু সরা, এই দেখুন, আপনারা আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখুন তলায় অলরেডি লেগে যাচ্ছে, মা যেহেতু নাড়েনি, কাজু বাদাম রয়েছে, পরিমাণে বেশি আছে তো। হ্যাঁ, কাজু বাদামের পরিমাণটা অনেক বেশি, কোয়ান্টিটিটা। যেহেতু এটা কাজু আলুর দম, স্বাভাবিকভাবে ন্যাচারালি এটা কাজুটা বেশি থাকবে। আমি বারবার বলছি ঠিকই, কিন্তু যেহেতু এটা কাজু আলুর দম তাই কাজুর পরিমাণটা কোয়ান্টিটিটা বেশি থাকবে, তাই স্বাভাবিক। যেটা আপনারা যতটা আলু নিয়ে করবেন সেই অনুযায়ী আপনারা কাজুটা দেবেন, ঠিক আছে? তো এবার মা মানে রেসিপি অলমোস্ট ডান। মা নামানোর আগে, এখানে নেই, ওই যে ওই মিক্সির পটের ঢাকার তলায়। তো ওইখানে নামানোর আগে মা দিচ্ছে গরম মশলা গুঁড়ো। এইভাবে একবার আলুর দমটা করে দেখবেন, আশা করি আপনাদের খারাপ লাগবে না। আপনারা এটা লুচির সাথে, ফ্রাইড রাইসের সাথে, পোলাওয়ের সাথে, পরোটার সাথে, সব কিছুর সাথেই খেতে পারেন, বা লাচ্ছা পরাঠার সাথে, যে যাই খান না কেন খেতে পারেন। তো আজকের রেসিপি অলমোস্ট ডান। তো রেসিপিটা এন্ড করার আগে যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক দিন আপনাদের কাছে করি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। আপনাদের আশীর্বাদের খুব দরকার। আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটার। প্লিজ সাবস্ক্রাইব করুন, প্লিজ 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 দেখুন ভিডিওটা। আপনাদের আশা করি মায়ের এই যে রেসিপিগুলো মা বাড়িতে করে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরে, চেষ্টা করে সেগুলো তুলে ধরার। মা সেই বাড়ির প্রসেসগুলোই তুলে ধরে। আপনারা প্লিজ একটু দেখুন, আর ভিডিওগুলো দেখলে আমাদের ভালো লাগবে। আর প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন, সাথে থাকুন। এবার মা ডিশে ট্রান্সফার করবে। আর কী কী রেসিপি আর মা করেছে সেগুলো আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি, আগে আলুর দমের রেসিপিটা আপলোড করে দেওয়ার পর। দেখুন, তো দেখলেন আজকে মার রেসিপি, মানে রেসিপি আলুর দমের রেসিপিটা করে দেখালো। আর কী কী মা করেছে সেটাও মা করে দেখাচ্ছে। মানে ওইটা কাইগুলো পরে দিয়ে দিও মা। তো আজকের রেসিপি, হ্যাঁ না পরে দিয়ে দিও, এখানে কাই আছে এখনো করা, আলু আছে, আলু আছে, তেজপাতার তলায় ঢাকা পড়ে গেছে আর কি।
ঠিক আছে, তো আজকে রেসিপি মানে এখনকার মতো রেসিপি এই অবধি। আর কি কি মা মেনু করেছে সেগুলো আমি এক্ষুনি আপলোড করে দিচ্ছি। এটা আপলোড করার পর তো দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা, প্লিজ পাশে থাকুন, সাথে থাকুন। ভালো থাকবেন, টাটা।